সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং আমাদের সহকর্মী ভাইরা আসসালামু আলাইকুম। বিগত 2020 সাল থেকে আমরা এই দাবি নিয়ে দাবি আদায়ের জন্য কুমিল্লাতে আমি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ছিলাম 11-20 সাল থেকে। তখন আমাদের এটা 2-3 বছর ছিল আমাদের সংগঠনটা। আমরা আসলে কোনো কিছু করতে পারিনি, এটা সময় দিতে হয় বা অর্থ প্রয়োজন আছে, সেই কারণে বহু দূর যাইতে পারি। তারপরে আমরা যতটুকু করছি, আমরা এক সময় এখান থেকে বাস নিয়ে গেছি কেন্দ্রীয় যে প্রোগ্রামগুলো হয়েছে অন্যান্য ডিপার্টমেন্টের লোকজনকে নিয়ে। অ্যাকচুয়ালি আসলে পিছনে অনেক কিছু হয়েছে এবং সামনে আমাদের সময় আছে মাত্র আগামী 5 তারিখে যদি কিছু না হয় তাহলে ভবিষ্যতে আর কিছুই হবে, বিগত আর 5-10 বছর কিছুই না হতে পারে। মানে এর মাঝে আমাদের যদি আমাদের হলো কর্ণধার, কুমিল্লা জেলার কর্ণধার হলো আমাদের ডিসি অফিস। তো ডিসি অফিস যদি এটার উদ্যোগ নেয়, ডিসি অফিস যদি আমাদের সকল উপজেলা পর্যায়ে সবাইকে সংগঠিত করে বা সবার সাথে আলোচনা করে এবং আমাদের যে কুমিল্লা জেলার ভিতরে যে অফিসগুলো আছে সবগুলোর সাথে যদি আলোচনা করে, সবাই সাথে অন্তত আলোচনা করে, এবং আমরা কিন্তু এখানে বিভিন্ন অফিসের লোকজনই আছি, সবাই এখান থেকে আজকে জানা গেল এই মাঝে যদি আমরা কেন্দ্রীয় প্রোগ্রামে আমরা যদি অন্তত 1,500-2,000 লোক নিয়ে যাইতে পারি তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে বেটার হবে এবং ভালো হবে। এই আমরা যদি কুমিল্লা থেকে যদি আমরা 4-5টা বাস যাইতে পারি ঢাকাতে, তাহলে এটা অলরাউন্ডার সৃষ্টি হবে বেশি। আসলে আমরা প্রোগ্রাম কুমিল্লাতে অনেক করছি। আমার বৃদ্ধ অনেক সিনিয়র বাইরে বলছে কুমিল্লাতে প্রোগ্রাম করার জন্য, আগামীকালকে অথবা শুক্রবারে র্যালি করার জন্য। আসলে আমাদের কুমিল্লাতে করে আমাদের লাভ হবে। আমাদের এখন সময় শেষ, এর মাঝে আমাদের ঢাকায় যাইতে হবে। ঢাকায় গিয়ে আমরা যদি যোগ নেব মুখী হইতে পারি তাহলে সবাই সাথে অন্তত যদি আমরা যে গত মাস থেকে আগে একটা প্রোগ্রাম করে আসছি, মাত্র 1 লাখ লোক হয়েছে। কিন্তু ঢাকার ভিতরে 2 থেকে 3 লক্ষ লোক আছে। কিন্তু ঢাকার লোকজনও আসলে এই প্রোগ্রামে, বাইরের লোকজন গিয়ে তারপরে প্রায় 1,70,000 থেকে 80,000 বা 1 লাখ লোক হইতে পারে হয়েছে। কিন্তু এখন ঢাকার প্রোগ্রামটা হলো মেন প্রোগ্রাম। আগামী শুক্রবারে যে 6 তারিখে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমাদের আমরা যদি সবাই চাইতে পারি তাহলে আমাদের জন্য এটা বেটার হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।